শুভ সকাল। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা আগের থেকে একটু আলাদা। বোন তো সকালে স্কুলে যাবে, ব্যস্ত হয়ে গেছিলাম। হঠাৎ একটা ফোন আসলো, সেই ছোটবেলার বন্ধু প্লাস ভাইঝি। তারপর আমি ভাত বসিয়েছি, তাড়াতাড়ি স্কুলে যাবে। তারপর তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে ওর বললাম যে, "তুই প্রভুর কাছে একটু মোমবাতি দে।" ও তো মোমবাতি দিচ্ছে ওর বোনের সঙ্গে। তারপর খাইয়ে দিলাম, তাড়াতাড়ি জামা টামা পরিয়ে দিলাম ওর বোনের সঙ্গে। ও এখন প্রভুর কাছে বসে খেলছে। এবার জামা কাপড় পরবে, স্কুলে যাবে। ও মোমবাতি দেওয়া হয়ে গেছে, ও এখন গাছে জল দিচ্ছে। এবার মাছের খাবার দেবে, তারপর খাবে দাবে স্কুলে যাবে। তারপর আমি রান্না বান্না সেরে ভাইজি তো ফোন করছে, "তুই কোথায়?" আমি বলছি, "রান্না করছি।" এবারে ও বললো, "আমি বাসে উঠেছি, তুই তাড়াতাড়ি আয়।" তারপরে পূর্ণি আমার সঙ্গে ছিল। ও তারপরে বাসে উঠলাম। বাসে উঠে গেলাম, গিয়ে ভাইজির সঙ্গে দেখা হলো। দেখা হয়ে তো অনেক দিন পর ভাইজির সঙ্গে দেখা হলো। তারপরে ও তো বলল, "আমার একটা কাজ আছে।" কাজ ছাড়া হয়ে গেল। তারপরে আমি বললাম, চল আমার প্রভুর কাছে, নদীর পাড়ে। এবার নদীর পাড়ে গেলাম, গিয়ে প্রভুর সঙ্গে ও প্রার্থনা বললো, "একটু প্রার্থনা কর, আজকে তুই যে কাজের জন্য এসেছিস ভালো কাজ হয়ে যাবে।" তা ও নমস্কার করে দুজনে বের হয়ে চলে আসলাম। ও কোর্টে একটু দরকার ছিল, বললো আমার একটু কোর্টে দরকার ছিল, চল আমার সঙ্গে। ও কোর্টের উকিলের ফোন নাম্বারও ছিলই না, কিছুই ছিলই না। তারপর হঠাৎ করে তো দেখা হলো উকিলের সঙ্গে। তা উকিলবাবু বললো যে, "ওই বেঞ্চেই গিয়ে বসো।" তা ওই দোকানে গিয়ে বসলাম। দুজনে তো অনেক দিনের কথা, দুজনে বলছিলাম। তারপরে ও বলছিল চা খেতে, তারপর উকিলের সঙ্গে কথা টথা হয়ে গেল, কাজ মিটে গেল। তারপর দুজনে বের হয়ে চলে আসলাম। ও তো চলে গেল বাড়ি। আমি তো প্রভুর কাছে নদীর পাড়ে ওখানে আমাদের চার্চ আছে, ওখানে প্রার্থনা করতে গেলাম। তারপর প্রার্থনা হয়ে গেল, চলে আসলাম। চলে এসে বাড়ি চলে আসলাম। তারপর পুরনো একটা দাদার সঙ্গে দেখা হলো। দাদা বলছে, তারপর কথা বলে সেই দাদা, তো দাদার সঙ্গে তো কথা বললাম। বললো, "তোর অনেক দিন পরে দেখছি, আমি তো চিনতে পারছি না।" তারপর উকিলবাবুর সঙ্গে সব কথা হয়ে গেল আমার ভাইঝির। তারপর আমি আসলাম চার্চে, নদীর পাড়ে আসলাম। নদীর পাড়ে এসে তো পূর্ণি বসে আছে। ও বসে আছে। তারপর আমি বললাম যে, "দেখ, চল এবারে চার্চের দিকে যাই।" নদীর পাড়ে গিয়ে একটু ফটো ফটো তুললাম, এদিক ওদিক দেখলাম। দুজনে, পূর্ণিও যাচ্ছে, আমিও যাচ্ছি। তারপরে নিচে নামলাম, নেমে ভিতরে যাচ্ছি চার্চের দিকে। তারপর গিয়ে মা মেরির ফটো তুললাম, দেখলাম কেউ নেই, এখনও তালাও খোলেনি। তারপর তালা খুললো, একটা দিদি এসে তালা খুললো। অনেকক্ষণ বসে আছি। বসে থাকতে থাকতে তারপর সবাই আস্তে আস্তে আসছে প্রার্থনার জন্যে। তারপর ফাদার আসলো, এসে প্রার্থনা শুরু করলো। তারপর সবাই এসে প্রার্থনা শুরু হয়ে গেল আমাদের প্রভুর কাছে প্রার্থনা। তারপর প্রার্থনা শেষ হয়ে গেছে। এবারে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সবাই। সবাই চলে গিয়ে মা মেরির কাছে দাঁড়িয়ে পড়লাম, নমস্কার করলাম, করে এদিক ওদিক তাকালাম। তাকিয়ে দেখছি কেউ নেই। সব দিদিরা ছিল। দিদিদের সঙ্গে আস্তে আস্তে চার্চ থেকে বের হয়ে আমরা চলে আসবো। চলে এসে এবারে আমরা গাড়ি উঠবো। তারপর দিদি আসলো। দিদি আসার পরে দিদির সঙ্গে কথা হলো। তখন তো কথা বলতে দেয় না, না বলতে দেয়। ও তো কথা বলছিলই না।
চার্চ থেকে বের হয়ে গেলাম। বের হয়ে এবার মামের কাছে প্রার্থনা করে তারপরে একজনার তো তার জন্মদিন ছিল, তার নাতির একটা দিদির জন্মদিন, তার নাতির জন্মদিন ছিল, সেই জন্মদিনে লাড্ডু দিয়েছে। তারপর ফাদারের তো আমরা সবাই নমস্কার করলাম। তো সবার সঙ্গে দেখা হলো, দেখা হয়ে সবাই তো সবার সঙ্গে কথা বলা বলি হলো। তারপর আমরা চলে আসলাম। তা মনে করলাম যে আবার ফিরে নদীর পাড়ে যাই। অনেক দিদিরা তো নদীর পাড়ের দিকে গেছিলো, কিন্তু আমরা যাইনি। কিন্তু অনেকক্ষণ বের হয়েছি, বলি বাড়ি যাই, বাড়ি চলে যাই। তারপর দিদিদের বললাম যে দিদি চলো আমরা বাড়ি চলে যাই। তারপর আমি বাড়ি চলে এসেছি। এখানেই ভিডিওটা শেষ করলাম।